জয়গুরু। মন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 28 আষাঢ় 1347 শুক্রবার, ইংরেজি 12/7/1940। অরুণ জোয়ারদার খুব অন্যায় করার দরুন শ্রী শ্রী ঠাকুর তাকে বেশ করে পিটুনি দিয়ে দিলেন। সকলে শ্রী শ্রী ঠাকুরের রাগ দেখে ভয়ে জড়সড়। পরক্ষণেই শ্রী শ্রী ঠাকুরের শান্ত সৌম্য ভাব ফিরিয়ে আসলো। তখন তাকে দেখে আর বোঝার জো নেই যে একটু আগেই তিনি রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। রাধারমণ জোয়ারদার, অরুণের বাবা, এলেন। শ্রী শ্রী ঠাকুর বারবার বলতে লাগলেন, মা বাপের উপরই সব কিছু নির্ভর করে। যখন শাসন করার দরকার তখন শাসন করে না, যখন নিজের অসুবিধা হয়, নিজে বিরক্ত হয়, তখন সহ্য করতে না পেরে রাগের বশে অযথা শাসন করে। আমরা ছেলেপিলের মঙ্গল চাই না। বাপ ছেলেকে শাসন করলে মা হয়তো তাকে গালাগালি দেয়, তারপর ছেলের সামনেই হয়তো বাবা মাকে মারতে যায়, মা বাবাকে গালাগালি দেয়। এই রকম আবহাওয়ায় ছেলেপিলে কি ভালো হতে পারে? ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যায়। লেখাপড়া হোক বা না হোক, ছেলের অভ্যাস ব্যবহার ঝোঁকটা ঠিক করে দিতে পারলেই হলো। 4-5 বৎসরের মধ্যেই ওইটা তৈরি করে দিতে হয়। যত বেশি বয়স হয় ততই অসুবিধে। 4-5 বৎসরের মধ্যে না হলে 8-10 বৎসর, তা না হলে 12-14 বৎসরের মধ্যে ঠিক করতে হয়। এরপর আর হয়ে ওঠে না। গার্ডিয়ান, অভিভাবক, মা বাপ যদি ছেলে তৈরি করে না দেয়, কোনো মাস্টারে কিছু করতে পারে না। পরে সন্ধ্যাবেলায় একটা ছড়া দিলেন। ছড়াটা সেই ছেলেটির জন্য দিয়েছেন, সে কথাও পরে বললেন। কেমনভাবে তাকে মানুষ করে গড়ে তোলা যায়। তারপর তার মা বাবার সঙ্গে সেই বিষয়ে কত আলাপ আলোচনা করতে লাগলেন। তারপর কেষ্টদার কাছে ছেলেটির ভার দিলেন। আমাদের মানুষ করে তুলবার জন্য আর কত না দরদ, কত না চিন্তা। এক ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন, যারা ঠিক মতো চলে না তাদের আপনি স্থান দেন কেন? শ্রী শ্রী ঠাকুর, ওরা হলো ফলেন সন, হতভাগা সন্তান, আর আমি হলাম তাদের ফুলিশ ফাদার, বোকা পিতা। ভাবি একদিন না একদিন ওরা যদি মানুষ হয়, ফিরে দাঁড়ায়। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।